বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন, বাংলা ভাষায় যারা কথা বলেন, সুস্থ আছেন, ভালো আছেন, সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের মাঝে একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে এসেছি। আজ যদি আমার এই ভিডিওটি আপনি দেখে থাকেন বা দেখতেছেন, তাহলে আমি বলবো আপনার হয়তোবা সামান্যতম হলেও উপকার হবে। এছাড়া আপনার যদি এই ভিডিও দেখে উপকার নাও হয়, আপনার রিলেটিভ কারো যদি উপকার হয়, তাহলে মন্দ কি, সেই প্রত্যাশা নিয়ে আজ আমি আপনাদের মাঝে একটি নতুন আঙ্গিকে ভিডিও বানাচ্ছি। ভিডিওটি হলো ল্যান্ড প্রপার্টির বিজনেস সংক্রান্ত। বা যে সকল ভাইরা জমি কিনতে চান, আপনি যদি মানিকগঞ্জ জেলার ভিতরে জমি কিনতে চান, বা বিশেষ করে আমি এই ভিডিওটি বানাচ্ছি সিংহের থানা ভিতর থেকে। আপনি যদি সিংহের থানার ভিতরে জমি কিনতে চাচ্ছেন বা রেডিমেড বাড়ি কিনতে চাচ্ছেন, এই ধরনের যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয়, এছাড়া আপনি যদি প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন, যদি কোনো আপনার প্রয়োজন হয় যে জমি আপনার প্রয়োজন, আপনি কিনতে চাচ্ছেন, আপনি সঠিক মূল্যে এবং ভেজালবিহীন নিষ্কণ্ঠ জমি যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আমি আমার পাশে একজন ভাইকে নিয়ে আসছি। এই ভাই সাধারণত 10 বছর যাবৎ এই ল্যান্ড প্রপার্টির বিজনেস করে থাকে বা করতেছে। এই ভাইয়ের কাছে আপনি সঠিক মূল্যে এবং একদম ফ্রেশ জায়গা পাবেন। তার কাছ থেকে জায়গা কিনলে আপনি কখনো প্রতারণার শিকার হবেন না। আর বিশেষ করে আমি আপনাদেরকে একটি সচেতনমূলক কথা বলতেছি। বিষয়টা হলো এরকম, আপনি এই বিলাস ভাইয়ের কাছ থেকে শুধু নয়, আপনি যার কাছ থেকে জমি কিনেন, যার মাধ্যমেই কিনেন, অবশ্যই জমি কেনার আগে আপনি জমিটি চেক দিয়ে নেবেন, বা আপনি জমির কাগজপত্র সম্পূর্ণ চেক করে যাচাই বাছাই করে তারপরে জমি কেনার জন্য টাকা কাউকে দিবেন। এর আগে কখনোই কাউকে টাকা দিয়ে প্রতারণার শিকার হবেন না। এই প্রত্যাশা নিয়ে এই ভিডিওটি বানানো। আমি চাই না কোনো ভাই প্রতারণার শিকার হোক, বা বিশেষ করে প্রবাসী ভাইরা অনেক ইচ্ছা থাকে যে বাংলাদেশে তার নিজের নামে বা তার একটি সুন্দর প্লট কেনার, বা অনেকেই আছে রেডিমেড বাড়ি কেনার। আমি বিলাস ভাইকে, এই ভাইয়ের নাম বিলাস ভাইকে কিছু প্রশ্ন করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি জমির ব্যবসা কতদিন যাবত করতেছেন? 10 বছর ধরে। আপনার কাছে কি সিংহের থানার ভিতরে ভালো রেডিমেড বাড়ি বা আপনার কাছে জমি প্লট আকারে জমি আছে কিনা? আছে। আপনি এই জমিগুলো কোথায় 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 আছে যদি একটু আমাদের মাঝে বলতেন। আমাদের জয়নগর আছে, জায়গা আছে 155 শতাংশ, আর 88 শতাংশ, 114 শতাংশ জায়গা আছে। তারপরে রাজেন্দ্রপুর আছে, জায়গা আছে, বাড়ি আছে, একটা বাড়ি আছে 10 শতাংশের মধ্যে রেডিমেড বাড়ি। নতুন এই বাড়িটি কিনে কি সঙ্গে সঙ্গে থাকতে পারবে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে থাকতে পারবে। ভাড়া কারেন্ট, বিদ্যুৎ কি সম্পূর্ণ, বা মোটর, পানির মোটর, এগুলো কি সবই সম্পূর্ণভাবে সঠিকভাবে আছে? হ্যাঁ, তৈরি মোটর লাগানো আছে, টাঙ্কি আছে। ক্যামেরার দিকে তাকে একটু কথা। মোটর লাগানো আছে, টাঙ্কি আছে, তারপরে বিদ্যুৎ আছে। মনে করেন ভাড়া দিতে পারবে। 6টা রুম আছে, 6টা বাথরুম আছে। মানে রেডিমেড নতুন বাড়ি, রাস্তার সাথে বাড়ি আছে রাজেন্দ্রপুর। আবার জায়গাও আছে রাজেন্দ্রপুর, প্লট আছে, আবার বড় জায়গা আছে। তারপরে সিংহের আছে, বাড়ি আছে। সিংহের কি রেডিমেড বাড়ি? সিংহের রেডিমেড বাড়ি আছে, প্লট আছে, 6 শতাংশের প্লট আছে, 10 শতাংশের প্লট আছে। তারপরে গোলরা বাড়ি আছে, গোলরা একটা 9 শতাংশের মধ্যে বাড়ি আছে। তারপরে আরো বাড়ি আছে, গোলরা 5 শতাংশের মধ্যে বাড়ি আছে, জায়গা আছে, প্লট আছে। এখানে বড় জায়গা আমাদের কাছে আছে 200, 250, 300 শতাংশ জায়গা আছে। রোটের সাথে আমাদের জায়গা আছে। আজিমপুর আছে, জমেটক আছে। তারপরে মানিকগঞ্জ যদি যায়, মানিকগঞ্জ বড় জায়গা আছে আমাদের মাঝে। তারপরে মেন রোডের সাথে জায়গা আছে 10 বিঘা। তারপর ছোট জায়গা আছে 100 শতাংশ, 200 শতাংশ। আচ্ছা, আমি একটু কথা আপনার সাথে ক্লাস করি। বিষয়টা হলো, যে সকল ভাইরা জমি কিনবেন, অবশ্যই জমিটি কেনার আগে, আমি বারবার বলতেছি এই কথাটি, যে যার কাছ থেকে আপনি জমি কিনেন বা বিলাস ভাইয়ের মাধ্যমে যদি কিনেন, অবশ্যই জমি কেনার আগে সঠিক কাগজপত্রগুলো, এটার ভিতরে কিভাবে মানুষ মনে করেন আমি আপনার কাছ থেকে জমি কিনবো, বা কোনো ভাই এই ভিডিও দেখে যদি জমি কিনতে চায়, মানে আমরা জমিটা কিভাবে বুঝবো যে জমিটা সঠিক, বা কোনো ওয়ারিশ নাই, বা কোনো ঝামেলা বা
মানে কোনো ভেজাল নাই, এটা জানার বা বোঝার কি সিস্টেমটা কি? বোঝার সিস্টেম, জায়গায় যাবে, জায়গায় যদি কোনো মানুষ বদনাম করে বা জায়গায় যদি কোনো করে, জায়গায় কোনো বদনামের জায়গায় যাব না, যাই না, এখনো ভেজাল পড়ে নাই, এখনো 10 বছর ধরে বিক্রি করতেছি, 10 বছর ধরে মানুষ আসতেছে যাইতেছে, কোনো ভেজাল পড়ে নাই। তারপরও কাগজপত্র দেখবে, RSCS এসে 3টা পর্চা দেখবে, খারিজ দেখবে, দখলে আছে নাকি জায়গা সেটা দেখবে, সবকিছু যাচাই করে আজকের দিনে ভেজাল মানুষকে দিতে পারে না। আর ভেজালের জিনিস যায়ও না, ভেজাল সবাই যায় না, ভেজাল ভালো লোক ভেজালে যাবে না, আর আমরা ভেজালটা পছন্দ করি না। আচ্ছা, বিষয়টা আমিও নিজে একজন প্রবাসী, আমি প্রবাস থেকে আমার অনেক কষ্টের টাকা দিয়ে আমি জমি কিনছি। আমিও কেনার আগে আমি যেভাবে কিনছি, আমি জমিটি দেখছি, দেখার পরে আমি জমির কাগজপত্র নিয়ে আমি ওই ভূমি অফিস, এটা ভূমি অফিস বলে না? হ্যাঁ, এটা ভূমি অফিসে আমি কাগজগুলোকে দেখানোর পরে সেখান থেকে আমি একটা মোটামুটি সঠিক তথ্য পাওয়ার পরে আমি জমি কিনছি। কোনো ভাই যদি জমি কিনতে চান বা কোনো প্লট বা কোনো রেডিমেড বাড়ি কিনতে চান, তাহলে অবশ্যই জমির কাগজপত্র সঠিকভাবে যাচাই বাছাই করেই জমি কিনতে পারেন বা কিনবেন। এছাড়া আমি এই ভাইকে মোটামুটি অনেক দিন যাবৎ চিনি, বা আমার এলাকায় এই ভাইয়ের বাড়ি। এই ভাই দীর্ঘদিন যাবৎ এই জমি নিয়ে কাজ করতেছে, বা ওনার মাধ্যমে অনেকেই জমি কিনছে। ঢাকার বাইরে অনেক লোক এই ভাইয়ের মাধ্যমে আমাদের এলাকায় জমি কিনছে। উনি সাধারণত একটা মিডিয়া, ওনার মাধ্যমে অনেকেই জমি কিনছে। কোনো ভাই আবার ভাববেন না যে ওনার কাছে এতগুলো জমির কথা বললো, ওনারই সব জমি, ওনার কোনো জমি না, অন্যের জমি, যার জমির যে মালিক তার মাধ্যমে অনেকেই বিক্রি করে, বা কোনো ভাই কোনো বোন ওনার মাধ্যমে কিনে থাকে। উনি একটা মিডিয়া, ঠিক না? আমি যেটা বলছি আপনি বিজনেস করে থাকেন। এই ভাইটি হলো একটি মিডিয়া। এছাড়া জমি সংক্রান্ত বা এই প্লট সংক্রান্ত বা কোনো ভাই যদি রেডিমেড বাড়ি কিনতে চান, বাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করেন, তাহলে ডেসক্রিপশন বক্সে হয়তোবা ওনার নাম্বার দেওয়া থাকবে বা দিব, আপনি সেখানে থেকে নাম্বার নিয়েও ভাইকে কল করতে পারেন। এছাড়া আপনি যদি নাম্বার বের করতে না পারেন, আপনি অবশ্যই কমেন্টস করবেন, বা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া আপনি সঠিক মূল্যে, আমি এটা আপনাকে বারবার বলতে পারি, সঠিক মূল্যে যদি জমি কিনতে চান, ফ্রেশ কন্ডিশনের জমি কিনতে চান, তাহলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করে কিনতে পারেন। অনেক ভাই ঢাকা থেকে এসে ওনার মাধ্যমে জমি কিনছে, আমি নিজে তার প্রমাণ, আমি নিজে ওই জমিতে গেছি এবং ওনার কাছ থেকে ওনার মাধ্যমে জমি কেনার পরে সেই জমির ভিতরে ওই লোক বাউন্ডারি করে সেখানে সাইনবোর্ড টানাইছে। এই জন্য আমি ফ্রেশ বুঝতে পারছি বিদায় এই ভাইকে আমার চ্যানেলটিতে আমি তার সঙ্গে একটি ভিডিও বানাচ্ছি। এছাড়া আমি ভালো মনে করছি বিদায় তাকে আমার এই চ্যানেলের ভিডিওতে আপলোড করা হচ্ছে। এছাড়া আপনি রেডিমেড বাড়ি, বা উনি তো বললোই যে ওনার কোথায় কোথায় জমির চ্যানেল আছে, আপনি যদি মানিকগঞ্জ জেলার ভিতরে মানিকগঞ্জ সদরের ভিতরে, এছাড়া আপনি যদি সাভারের আশেপাশে, আমাদের থানাটি হলো সিংগার উপজেলার আশেপাশে রেডিমেড বাড়ি কেনার কথা ভেবে থাকেন, বা অনেকে আছেন যে প্লট কিনবে, অনেকে আছেন যে একটু বড় জমি কিনে ব্যবসা প্রতিষ্ঠান করবে। আমাদের এরিয়াতে সাধারণত এখন অনেকেই ফ্যাক্টরি করতেছে, ফ্যাক্টরির জন্য অনেকেই জায়গা খুঁজতেছে বা খুঁজে। আপনি যদি কোনো ভাই ফ্যাক্টরি করতে চান, কোনো বড় প্রজেক্ট করতে চান, সেই ধরনের প্রজেক্টের জন্য আমাদের এরিয়াতে বর্তমানে অনেকেই রাস্তাঘাট ভালো হওয়াতে অনেকেই ফ্যাক্টরি করতেছে। এছাড়া আমাদের এরিয়াতে ব্যাটারি ফ্যাক্টরি বা তার স্টিল ফ্যাক্টরি, অনেক ধরনের ফ্যাক্টরি হয়েছে, জুতার ফ্যাক্টরি, এই ধরনের ফ্যাক্টরি গড়ে উঠতেছে। বিধায় এই ভাই জমির বিজনেস করতেছে বা জমি সংক্রান্ত কাজ করে থাকে। যদি কোনো ভাই মনে করেন প্রবাস থেকে জমি কিনবেন, আপনার পরিচিত বা আপনার নিজের কাছে লোক পাঠিয়ে দিতে পারেন সিংহের থানার ভিতরে। সিংহের থানা, আমাদের ইউনিয়নের নাম তালপির ইউনিয়ন, গ্রামের নাম ইরতা। যদি আপনাদের ভালো লাগে আমাদের কাছ থেকে, মানে আমার এই ভাইয়ের কাছ থেকে, আপনি এর মাধ্যমে আপনি সঠিক জায়গাটি আপনি কিনতে পারেন। এছাড়া জমি সংক্রান্ত মাঝে মাঝে হয়তোবা ভিডিও আপলোড করা হবে, যদি ওনাকে পাই বা ওনার সাথে দেখা হয়। উনি অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ত
থাকে বা ব্যস্ত মানুষ, আমিও ব্যস্ত আমার নিজের কাজের জন্য, আমি একজন প্রবাসী। আমি চাই না কোনো ভাইয়ের টাকা, কষ্টের টাকা নষ্ট হোক বা সঠিক জায়গায় সে বিনিয়োগ করুক, এটাই আমি চাই। কারণ আমি দীর্ঘদিন হয়তো আপনারা জানেন দেশের বাইরে ছিলাম 18 বছর, গত 18 বছর আমি দেশের বাইরে সৌদি আরবে ছিলাম। এজন্য আমি জানি, আমি একজন প্রবাসী, আমি জানি যে টাকাটা কত কষ্টের প্রবাসী ভাইদের। যদি কোনো ভাই প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন, যদি মনে করেন আপনার সিংহের থানায় বা আমাদের তালিপীর ইউনিয়নে যদি 7 নং ওয়ার্ডে যদি আপনাদের কোনো ভাইয়ের প্লট বা জমি বা রেডিমেড বাড়ির প্রয়োজন হয়, অবশ্যই আপনি কমেন্টস করতে পারেন। আজ এতটুকুই। বিলাস ভাই, আপনার কাছে আবারও একটি প্রশ্ন, যদি আপনার মাধ্যমে কেউ জমি কিনে, তাহলে দেখা যাচ্ছে জমির দেখানোর পর কাগজপত্র আপনি তাকে দিতে পারবেন তো? হ্যাঁ, দিতে পারবো। কাগজপত্র দিবেন, সে এই কাগজগুলোকে কোথায় নিয়ে চেক করবে? ভূমি অফিস চেক করবে। ভূমি অফিস ছাড়া অন্য কোনো জায়গা? হ্যাঁ, অন্য আধুনিক যুগ, ভূমি অফিস চেক করতে পারে, তারপরে নিজে কম্পিউটার দেখতে পারে। অনেক ধরনের চেক আছে। এখন জমি চেক করার জন্য বা জমিতে কোনো ভেজাল আছে কিনা এই ধরনের কোনো বিষয় যদি জানতে চান, এখন অনেক ধরনের প্রযুক্তি বের হয়েছে। চাইলে আপনি সেই প্রযুক্তি ব্যবহার করে বা আপনার যদি এই জমি সংক্রান্ত কোনো ধারণা না থাকে, তাহলে হয়তো বা ভূমি অফিস বা এছাড়া অনেক উকিলের মাধ্যমে হতো, উকিলের মাধ্যমেও এই ধরনের জমি সংক্রান্ত কোনো সঠিক তথ্য আপনার জন্য যদি মনে করেন যে আপনি সঠিক তথ্যটি পাবেন, কোনো উকিলের মাধ্যমে আপনি জমি চেক করতে পারবেন। কাগজপত্র আপনাকে দেওয়া হবে, ফটোকপি, কাগজের ফটোকপিগুলো আপনাকে দেওয়া হবে, ঠিক না? হ্যাঁ, ঠিক। কাগজের ফটোকপিগুলো দেওয়া হবে, আপনি কত শতাংশ বা কত ডিসিমেল জায়গা কিনবেন, এই ধরনের তথ্যগুলোই ওই কাগজে থাকবে। আপনি সেই কাগজগুলোকে যেভাবে পারেন আপনি চেক করার পরে আপনি বিলাস ভাইয়ের সাথে যোগাযোগ করে বা তার মাধ্যমে আপনি কিছু আপনার জমিটি কেনার পরে তাকে পারিশ্রমিকটি দিয়ে দিবেন, তাহলে হবে। এইভাবে সে জমি কিনে বা বেচে দিয়ে থাকে মানুষকে। যে উনি এরকম না যে আপনার কাছে এক দাম বলবে, জমি আরেক দামে সে নিছে, এরকম না। উনি হলো, আমি যতটুকু জানি, উনি জমিটি আপনাকে সরাসরি মালিকের সাথে কথা বলে দিবে বা মালিকের সাথে আপনি কথা বলে দাম, আপনি মালিকের কাছ থেকে 10 টাকা দেন বা 10,000 টাকা দেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। উনি আপনার হয়ে কাজ করবে, আপনার জমির কাগজপত্রগুলোকে সুরক্ষিতভাবে আপনাকে দেখাবে বা জায়গা ভেজাল আছে কিনা সেই তথ্যগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করবে। এছাড়া আপনি আলাদাভাবে তথ্য সংগ্রহ করেই মালিকের সাথে কথা বলে আপনি জায়গা কিনবেন। তারপরে আপনার যতটুকু ভালো লাগে, খুশি মনে ওই ভাইকে যতটুকু পারিশ্রম দেওয়া দরকার মনে করেন অতটুকু দিয়ে দেবেন। এই বলেই আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি। যদি কোনো ভাইয়ের মনে হয় আমরা এই ভিডিওতে ভুল কোনো তথ্য দিয়েছি, তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। এছাড়া আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন। এছাড়া আপনার সুন্দর আঙুলটি দিয়ে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, তাহলে হয়তোবা আপনাদের মাঝে দ্বিতীয়বার বা এরপরে আরও ধারাবাহিকতার সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া আমি সৌদি সংক্রান্ত ভিডিও বানিয়ে থাকি। যদি কোনো ভাইয়ের সৌদি সংক্রান্ত ভিডিও প্রয়োজন হয় বা কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে প্রশ্ন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।